আসসালামু আলাইকুম। ভাত খাওয়ার আদব সম্পর্কে আজকে আলোচনা করব। ভাত খাওয়ার আগে হচ্ছে আপনারা বিসমিল্লাহ বলবেন, ভাত খাওয়ার পরে হচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন, আর ভাত খাওয়ার দোয়া বলবেন। আর দস্তাখানা বিছাই খাবেন। দস্তাখানা মানে একটা কাপড়ের উপর বসায়, আর সমতল ভূমিতে খেতে হবে। চেয়ার টেবিলতে খাওয়া যাবে না। আর বসার ভিতরে আদব আছে, এইভাবে বসে খেতে হবে। নাহলে সবচেয়ে বেশ হয় এইভাবে এইভাবে বসে খেতে হবে। তারপরে হচ্ছে আপনার আল্লাহকে হাজির নাজির করে খাওয়াতে, আমি গোলাম আর আল্লাহ হচ্ছে মালিক। তারপরে পানি খাওয়ার ভিতরে তিনটে আদব আছে। পানি খাওয়ার 3 নিঃশ্বাসে পানি খেতে হবে, অল্প অল্প করে। ভাত খাওয়ার আগে হচ্ছে একটু লবণ নিয়ে মুখে দিয়ে খেতে পারেন, কিন্তু ডাক্তাররা বলে হচ্ছে লবণ হচ্ছে কাঁচা লবণ খাওয়া শরীরের জন্য ক্ষতি। এই জন্য আপনারা হচ্ছে কড়ার ভিতরে লবণটা দিয়ে ভেজে নিতে পারেন। তারপরে ওই থেকে একটু অল্প খেলেন, তারপরে একটু পানি খেলেন, তারপরে ভাত খাওয়া শুরু করলেন। ভাতের মাঝখানে হচ্ছে একটু পানি খেলেন। পানি খাওয়ার পরে তারপর ভাত খাওয়া শেষ হওয়ার পরে হচ্ছে আপনারা মিষ্টি জাতীয় জিনিস খাবেন। তার 5 মিনিট 6 মিনিট পর পানি খাবেন। আর পেটকে 3 ভাগে ভাগ করতে হবে। এক ভাগ হচ্ছে পানি, এক ভাগ হচ্ছে খাবার, আর এক ভাগ হচ্ছে খালি থাকবে। মানে এরকম হাদিসে আছে যে পেট ভরার খাওয়ার চেয়ে হচ্ছে কুকুরকে দেওয়া ভালো। আর ক্ষুধা লাগলে খাবেন, এটা কোনো টাইম টেবিল না। আমরা যেরকম বাঙালি তিন তিন অক্তে আমাদের খাওয়া লাগে, কিন্তু না, যখন খিদে লাগবে তখন খাবেন। এটা নবীজির সুন্নত। মাথায় কিছু দিয়ে খাবেন, খালি গায়ে খাবেন না। এইটুকুই থাকুক। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সুন্নতের ভিতরে হচ্ছে আপনার হচ্ছে সবচেয়ে শরীর সুস্থ থাকে বেশি। ধন্যবাদ।